আমি দোয়া করি আল্লাহর কাছে, আরে হাফিজুর রহমান সিদ্দিকী যে কয়বার হেলিকপ্টার উঠে, এখন সে টেম্পুর মতো ব্যবহার করে হেলিকপ্টার। বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা উঠতে পারে নাই। এতবার মনে হয় কোন মন্ত্রী উঠতে পারে না, হাফিজুর রহমান সিদ্দিকী যতবার হেলিকপ্টার উঠছে। এখন অনেকে গুড়া কিরমিতে কামড়াইতেছে, এদিকে হাফিজুর রহমান সিদ্দিকী হে কুয়াকাটার থেকে, এই জঙ্গলের থেকে হে ভাড়া দিয়ে যায় না কমিটিতে। আরে মিয়া, হে নিবু কি ছাতা, হেলিকপ্টার লই হার মানুষের সামনে বয়ে থাকে, বয়ে থাইকা এক হুজুর দেন দেন দেন। এই যে শোনেন না, ফেসবুক নামে গজবে মাঝে মাঝে আমাকে বদনাম ছড়া। হাফিজুর রহমান সিদ্দিকী হেলিকপ্টার আইয়া আধা ঘন্টা ওয়াজ করছে, মগার ফো মগা। হ্যার লগে কই আনছে হেলিকপ্টার, 1.5 ঘন্টা পরে হেলিকপ্টার রিটার্ন দিতে হবে। হ্যার সময় কাটায় দিছো তুমি 1 ঘন্টা, হ্যার অফিসে বহাইয়া হেলিকপ্টার তোমার লাগে বয়ে থাকবো। 100% হেলিকপ্টার যদি আধা ঘন্টা করে দিয়ে চলে যাচ্ছে। শুধু বলতে চাই, যারা আলেম উলামা সমালোচনা করে আসলে আলেমদের সম্পর্কে তাহকিক করে না। কথা বলেন না কেন? শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, শুধু হাফিজুর রহমান সিদ্দিকী নয়, রাগিব হাসান নয়, ইলিয়াসুর রহমান জিহাদি নয়, আব্দুল বাতেন কাসিমি নয়, মুহিবুল্লাহ বাকিয়ান নদভী নয়, সারা বাংলাদেশের উলামায়ে কেরামকে মেনে করানো হচ্ছে। আলেমদের বিরুদ্ধে লেগে গিয়েছে যতই ষড়যন্ত্র হোক, ইমানকে তাজা রাখার জন্য উলামায়ে কেরামের হুঙ্কার মাঠে ময়দানে দরকার আছে। উলামায়ে কেরামের পক্ষে থাকার জন্য, আলেমদের পক্ষে দিনকে বাঁচাই রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। এবং এই সমস্ত ফিতনাবাজ যারা উলামায়ে কেরামের দিকে টেটা নজরে তাকায়, হে তাকায় এইদিকে, চোখ গেছে এদিকে, 1.5 ব্যাটারি, এরকম আছে না নাই?